আজকের গল্পটা সত্য ঘটনার উপর নির্মিত। আপনার জীবনে আপনি একবার হলেও শুনে থাকবেন চাঁদে মানুষ গিয়েছে। যদি শুনে থাকেন তাহলে আপনি ইতিমধ্যে এটাও জেনে থাকবেন চাঁদে যাওয়ার জন্য ব্যবহৃত রকেট সম্পর্কে। ঠিক সেই রকম একটা রকেট বানিয়েছিল কয়লার খনিতে কাজ করা একজন 16 বছরের ছেলে। কি বিশ্বাস হয়? তার এই অবিশ্বাস্য আবিষ্কার সম্পর্কে আমরা আজকে জানব, এবং সে সাথে দেখব কিভাবে তার মাথায় রকেট তৈরি করার বুদ্ধি এসেছিল, কেনই বা বারবার ব্যর্থ হওয়ার পরও সে রকেট বানিয়ে যাচ্ছিল। আজকের মুভির এক্সপ্লেন অক্টোবর স্কাই। তাহলে শুরু করা যাক, সাথে থাকুন সিনেমাস্কোপের সাথে। সময়টা শুরু হয় 1956 সালের অক্টোবর মাসের ঠিক 5 তারিখে। মুভির শুরুতে একটা কয়লার খনিতে অনেক শ্রমিক কাজ করতে দেখা যায়, এবং সেদিন সোভিয়েত ইউনিয়ন অ্যানাউন্সমেন্ট করে তারা একটি রকেট লঞ্চ করবে চাঁদের উদ্দেশ্যে, যার নাম স্পুটনিক 1। সে সাথে এটাও বলে এই রকেটের যাত্রা এলাকার বিভিন্ন স্থান থেকে কালে চোখে দেখা যাবে, তাই সবাই রকেট দেখার জন্য খুব আগ্রহের সাথে অপেক্ষা করে। সেটার জন্য তারা অনেক বড় করে আয়োজনও করে। সেদিন রাতে হুমার নামের একজন ছেলে সে রকেটটা দেখার জন্য উপস্থিত ছিল। এই ছেলেটি এই মুভির মেন ক্যারেক্টার। হুমার রকেটটি দেখার পর তার মুখ থেকে একটা কথাই বের হয়, ও মাই গড। এরপরে দেখা যায় তার ভাই সহ সে মিলে খেলা করতে। তার ভাইয়ের ইচ্ছা সে একজন প্রফেশনাল খেলোয়াড় হবে। যেহেতু তার ভাই খেলোয়াড় হতে চাচ্ছে, তাই হুমার বাবা চায় তার ছোট ছেলে তার কয়লার বিজনেসটার হাল ধরুক। কিন্তু হুমার রকেটটি দেখার পর সেই দৃশ্যটা তার মনে গেঁথে যায়। সে চায় এমন একটা রকেট বানাতে, তাই সে তার পরিকল্পনা অনুযায়ী একটা ছোটোখাটো রকেট বানিয়ে ফেলে। রকেটটা উপরের দিকে না উঠে ব্লাস্ট হয়ে যায়। এতে হুমার হতাশ হলেও সে তার চেষ্টা থামায় না। সে রকেট নিয়ে আরও গবেষণা করে, এই বিষয়ে বিভিন্ন বই পড়তে থাকে, এবং হুমার গিয়ে যোগাযোগ করে তার ক্লাসের সবচেয়ে বিচক্ষণ ও মেধাবী ছেলের সাথে, যার নাম কুইন্টিন। তাকে সব ঘটনা খুলে বললে সেও রাজি হয় এই কাজে হেল্প করার জন্য। তাদের পরিকল্পনা মাফিক কাজ শুরু করে দেয়। আবার রকেট বানানোর যত মেটেরিয়াল লাগে সব তারা প্রস্তুত করে। অবশেষে তারা আরেকটি ছোটোখাটো রকেট বানাতে সক্ষম হয়। যখন তারা সেই রকেটটি একটা জায়গায় গিয়ে উড়ানোর চেষ্টা করে, তখন সেটা কিছু দূর ওঠার পর সেটা একটা বাড়িতে ঢুকে পড়ে। রকেটটা কোন বাড়িতে পড়েছে এটা দেখার জন্য হুমার যখন যায়, তখন দেখে তার বাবার হাতে সে ধ্বংসস্তূপ রকেটটা। তার বাবা রাগান্বিত অবস্থায় বের হয়, কারণ সে তখন জরুরি মিটিং করতেছিল। মিটিংয়ে উপস্থিত থাকা সবাই অন্য দেশের মিসাইলের হামলা মনে করলেও হুমারের বাবা এটা সম্পর্কে অবগত ছিল, কারণ সে দেখেছিল হুমার গত রাতে এই বিষয়ে কিছু একটা করতে। তাই হুমারের বাবা হুমারকে অনেক বকাঝকা করে। এমনকি রাতে বাসায় আসার পরও হুমারের বাবা হুমারের উপর রাগ জাগতে থাকে। সে জানায় তার রকেট বানানোর সব সরঞ্জাম বাইরে ফেলে দিয়েছে। হুমার তাড়াতাড়ি সেগুলো বাইরে থেকে নিয়ে আসে। এদেশে অনেক আপসেট হয়ে যায়। তাই সে এবার পরিকল্পনা করে এই এলাকা থেকে দূরে কোনো পরিত্যক্ত স্থানে এই এক্সপেরিমেন্ট করবে। তাই তার বন্ধুবান্ধব মিলে এমন একটা জায়গা খুঁজে নেয়, এবং সেখানে তাদের সেফটির জন্য একটা ছোটোখাটো গড়ও তৈরি করে। যদিও তাদের কাছে গড় তৈরি করার যথেষ্ট সরঞ্জাম ছিল না, তারপরও তারা বিভিন্ন কাঠ দিয়ে কোনো মতে একটা গড় তৈরি করে। তাদের রকেট বানানোর বিষয়টা আস্তে আস্তে সবার কাছে পৌঁছাতে শুরু করে। সবাই তাদের নিয়ে অনেক উপহাস করে। সবাই ধরে নিয়েছিল তারা রকেট বানাতে পারবে না। তারপরও তারা 4 বন্ধু তাদের নিজেদের উপর বিশ্বাস রেখে কাজ চলমান রাখে। তাদের সিলেক্ট করা সুরক্ষিত জায়গায় যখন এক্সপেরিমেন্ট করতে গিয়েছিল, তখন সেখানে মধ্যবয়সী লোক একটা এসে হাজির হয়। ব্যক্তিটি জানায় তাদের রকেট ওড়ানোর বিষয়টা সে জানে, তাই দেখার জন্য সে এসেছে। যখন রকেটটি তারা ফায়ার করে, তখন অন্যান্য বারের মতো এবারও সেটা উঠতে ব্যর্থ হয়। সেখানে আসা ব্যক্তিটি যখন সেই রকেটটা পর্যবেক্ষণ করেন, তখন সেই রকেটের মধ্যে একটা বড় ধরনের ত্রুটি দেখতে পায়। ব্যক্তিটি হুমারকে জানায়, তোমরা রকেটের নিচে যে লোহার মেটেরিয়াল ব্যবহার করেছো সেটা মোটেও ভালো মানের না, যার কারণে বেশি তাপ উৎপন্ন হলে সেটা গলে যাচ্ছে। কিন্তু ভালো মানের লোহার মেটেরিয়াল কেনার মতো যথেষ্ট টাকা তাদের 4 বন্ধুর কাছে ছিল না। তাই তারা ভালো মানের মেটেরিয়াল কেনার জন্য টাকা জোগাড় করতে শুরু করে। তাই তারা বাধ্য হয়ে রেল লাইন থেকে কিছু লোহার টুকরো চুরি করে নেয় এবং সেগুলো বিক্রি করে দেয়। এতে তারা মেটেরিয়াল কেনার মতো টাকা পেয়ে যায়। টাকা পাওয়ার তারা সেই ব্যক্তির কাছে চলে যায় যিনি মেটেরিয়াল পাল্টানোর বুদ্ধি দিয়েছিলেন। আসলে তিনি একটা বড় খনির কারখানায় কাজ করতেন, যেখানে ওয়েল্ডিংয়ের মেশিন সহ আরও বিভিন্ন মেশিন সেখানে মজুদ ছিল।
তিনি হুমারের দেওয়া সে টাকা নিয়ে তাদের জন্য একটা নিখুঁত রকেটের বড়ি বানিয়ে দেন। এত কিছুর পরও ব্যর্থতা তাদের পিছু ছাড়ছিল না। পরপর তারা কয়েকটি রকেট এক্সপেরিমেন্ট করলেও সেগুলো কিছু দূর ওঠার পর ব্লাস্ট হয়ে যাচ্ছিল। কিন্তু তারা চার বন্ধু ভেঙে পড়ে না। তারা নতুন নতুন জিনিস বের করে এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে থাকে। এবার তারা রকেটের গতি বাড়ানোর জন্য একটা নতুন পদার্থ ব্যবহার করে, এবং যেদিন তারা এই নতুন এক্সপেরিমেন্ট করতে যাবে সেদিন তাদের ক্লাসের শিক্ষিকা অনেক দূর পাড়ি দিয়ে সেখানে উপস্থিত হন। এবং যখন তারা রকেট ওড়ানোর স্থানে পৌঁছায় তখন দেখা যায় আশেপাশের এলাকার মানুষসহ অনেক মানুষ সেখানে জড়ো হয়েছে। এটা দেখে তারা চারজন অবাক হয়ে যায়। সেখানে বেশিরভাগ মানুষ এসেছিল তাদের রকেটের ব্যর্থতা দেখার জন্য এবং উপহাস করবে এই আশায়। যখন হোমার রকেটে আগুন ধরিয়ে টেস্ট শুরু করে তখন সবাইকে অবাক করে দিয়ে সে রকেটটা সোজা দ্রুত গতিতে আকাশ ভেদ করে উপরে উঠে যায়। এই দৃশ্যটা দেখে তারা চারজন খুব খুশি হয়, কারণ এটা ছিল তাদের প্রথম সফল এক্সপেরিমেন্ট। এবং সেখানে থাকা সবাই বিস্মিত হয়ে যায়। তাদের এই সাফল্যের খবর পরদিন পত্রিকায় ছাপানো হয়। কিছুদিনের ভিতর তারা চারজন জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু তাদের এই সাফল্যের আনন্দ বেশি দিন টিকে না। হুট করে একদিন তাদের স্কুলে পুলিশ আসে এবং পুলিশের দল হুমারকে সহ তাদের চার বন্ধুকে গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতার করার কারণ তাদের রকেটের কারণে নাকি দূরে একটা জায়গায় আগুন লেগে বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে তারা বয়সে ছোট হওয়ার কারণে তাদের তেমন কোনো শাস্তি হয়নি। তখন হুমারের বাবা এসে তাদের জামিন করে জেল থেকে মুক্ত করে আনে। এই ঘটনার পর তাদের বন্ধু মহলের প্রত্যেকটা সদস্য মানসিকভাবে ভেঙে পড়ে। যে ঘরটি তারা রকেট এক্সপেরিমেন্ট করার জন্য অনেক আশা ও স্বপ্ন নিয়ে তৈরি করেছিল সেটা তারা কোনো উপায় না পেয়ে নিজেরাই আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। ঠিক এই দুঃসময়ে তার বাবা কয়লার খনিতে একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে একজন শ্রমিক ঘটনাস্থলে মারা যায় এবং হুমারের বাবাও গুরুতরভাবে জখম হয়। এমন কঠিন পরিস্থিতিতে হুমার সিদ্ধান্ত নেয় সে কয়লার খনিতে কাজ করবে, এবং হুমার বাধ্য হয়ে তার লেখাপড়া ছেড়ে কয়লার খনিতে কাজ করে। ধীরে ধীরে তার বাবাও সুস্থ হয়ে ওঠে, তার কাজে সে আবারও ফিরে যায়। এদিকে হুমারের মা চাচ্ছিলেন যে হুমার কাজ ছেড়ে যেন আবার স্কুলে ফিরে যায়, কিন্তু হুমার আস্তে আস্তে সে কঠিন বাস্তবতার সাথে নিজেকে মানিয়ে নেয়। অন্যদিকে তার বাবারও এ নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, কারণ তার বাবা আগে চেয়েছিল হুমার যেন তার কয়লার খনির ম্যানেজারের দায়িত্ব নেয়। একদিন যখন হুমার কঠিন পরিশ্রমের পর বাসায় ফিরেন তখন তার মা জানান তার স্কুল শিক্ষিকা একটা বড় ধরনের রোগে আক্রান্ত। খবরটা পাওয়া মাত্র হুমার দেরি না করে সঙ্গে সঙ্গে সেখানে চলে যায় তার স্কুল শিক্ষিকার মিস রেলির সাথে দেখা করতে। হাসপাতালের বিছানায় তাকে শুয়ে থাকতে দেখা যায় এবং তিনি হুমারের উদ্দেশ্যে বলেন, আমার একটা কথা তোমরা সবসময় মনে রাখবে, কখনো কখনো আমাদের চারপাশের মানুষ কি বলছে এগুলো তোয়াক্কা না করে বরং নিজের মন যেটা বলে ওইটা করা প্রয়োজন। তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে হবে। তুমি তোমার পুরো জীবনটা কয়লার খনিতে কাটিয়ে দিতে পারো না, কারণ তোমার মন এটা চায় না, কারণ তুমি তো আকাশের বুকে উঠতে চেয়েছিলে। নিজের স্কুলের শিক্ষিকা থেকে এমন অনুপ্রেরণামূলক কথা শুনে সে আবার সিদ্ধান্ত নেয় রকেট বানানোর, এবং সে প্রস্তুত হয় আরও শক্তিশালী হয়ে। সে ঘরে গিয়ে রকেটের টপিক নিয়ে কিছু পুরনো বই পড়া শুরু করে। রকেট নিয়ে হুমার গবেষণা আরও বাড়িয়ে দেয়। হুমার এখন আর ভুল করতে চায় না, তাই সে পেন্সিল দিয়ে রকেটের গতিপথ ক্যালকুলেশন করে বের করে ফেলে। এই ক্যালকুলেশনটা ছিল তাদের লাস্ট এক্সপেরিমেন্ট করা রকেটের উপর, যেটার কারণে জঙ্গলে আগুন লাগার মিথ্যা অপবাদ দিয়েছিল। তাই হুমার সেই রকেটের ক্যালকুলেশন বের করে সেটা নিয়ে তার বন্ধুর কাছে চলে যায় এবং ক্যালকুলেশন অনুযায়ী তাদের বুঝিয়ে দেয় যে গতিবেগ আর ওজনের হিসাব অনুযায়ী তাদের রকেটের অবশিষ্ট অংশ ঠিক কোন জায়গায় পড়েছে। নিজের ক্যালকুলেশনের উপর ভরসা করে হুমার তার বন্ধুকে নিয়ে সে গহীন জঙ্গলে চলে যায় এবং অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা সে রকেটের ধ্বংসাবশেষ একটা জলাশয়ের কূপের মধ্যে পেয়ে যায়। যেহেতু এটা পানিতে পড়েছিল তাই একদম পরিষ্কার হয়ে যায় যে তাদের রকেটের কারণে জঙ্গলে কোনো আগুন লাগেনি। হুমার সে রকেটের টুকরো নিয়ে স্কুল শিক্ষিকার সাথে দেখা করে, কিন্তু ঠিক তখনই প্রিন্সিপাল সেখানে উপস্থিত হয় এবং তাদের নিষেধ করে এমন বিপজ্জনক বস্তু এখানে না আনার জন্য, এবং উপহাস করে কিছু কথা শুনিয়ে দেয়। তখন হোমার বোর্ডের সামনে গিয়ে প্রমাণ করে দেয় রকেটের গতিপথের পুরো গাণিতিক সূত্র ও থিওরি। হোমারের এমন প্রমাণ দেখে প্রিন্সিপালও আর কোনো কথা বলে না। সেও মনে মনে মেনে নিতে বাধ্য হয় যে হোমারের প্ল্যান সঠিক, তাদের রকেটের কারণে জঙ্গলে বিন্দুমাত্র আগুন লাগেনি। তখন প্রিন্সিপাল জানায় তোমাদের সায়েন্স ল্যাব মেলায় অংশগ্রহণ করা উচিত। সেই ল্যাবে অংশগ্রহণ করার জন্য তাদের চারজন থেকে যে কোনো একজনকে
প্রতিনিধি হিসেবে যেতে হবে। তাই সবাই সিদ্ধান্ত নেয় হুমারই সেই অনুষ্ঠানে প্রতিনিধি হিসেবে যাবে। পরের দিন হুমার সেই সায়েন্স ফেয়ারে নিজের প্রজেক্টটিকে প্রদর্শন করে। সকলে তার এই ইউনিক প্রজেক্টটি দেখে অনেক পছন্দ করে। এই অনুষ্ঠানটা মূলত 2 দিন ধরে হওয়ার কথা। পরের দিন এই অনুষ্ঠানের প্রথম স্থান প্রার্থীকে তা অ্যানাউন্সমেন্ট করার কথা, কিন্তু পরের দিন দেখা যায় সে অনুষ্ঠান থেকে তার প্রজেক্টটি কেউ চুরি করে ফেলেছে। বিচারকরা যদি তার এই ইনকমপ্লিট প্রজেক্টটা দেখে তাহলে তাকেই ডিসকোয়ালিফাই করে দিবে। এই ঘটনা হুমার বন্ধুবান্ধবকে জানায় এবং তাদেরকে আরেকটি প্রজেক্ট তৈরি করে দিতে বলে, কিন্তু সেই মুহূর্তে আরেকটি নতুন প্রজেক্ট বানানো প্রায় অসম্ভব, কারণ যার কাছ থেকে প্রজেক্টটির আকৃতি বানিয়েছিল সে এখন নেই। তারা চাইলেও সে এরকম প্রজেক্ট বানাতে পারবে না, কারণ সেটা বানাতে যে মেটেরিয়াল লেগেছিল সেগুলো তো সে কয়লার খনিতে রয়েছে, আর এই কয়লার খনিতে বন্ধ আছে বেশ কয়েকদিন ধরে। এরপর হুমার তার মাকেও সব ঘটনা খুলে বলে। সব কিছু জানার পর হুমারের মা হুমারের বাবার কাছে গিয়ে বলে, তোমার এখন তোমার ছেলেকে সহযোগিতা করা উচিত, তাকে তোমার আরও উৎসাহ দেওয়া উচিত ছিল। স্ত্রীর মুখে এসব কথা শোনার পর হুমারের বাবা তার ভুলটি বুঝতে পারে এবং সেই দিন ওই কয়লার খনি চালু করে। যেহেতু তার বাবা ম্যানেজিং দায়িত্ব ছিল এবং নিজে ফোন করে নতুন করে রকেটের আকৃতি বানিয়ে হুমারের কাছে পৌঁছে দেন এবং সেই দিন অনুষ্ঠানটি শুরু হয়। যখন হুমার তার রকেটটি বিচারকদের সামনে এক্সপ্লেন করছিল তখন তার প্রজেক্ট সকলের দৃষ্টি কেড়ে নেয়। এবার পালা আসে উইনারকে অ্যানাউন্সমেন্ট করার এবং হুমারকে প্রথম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। সবাই তার প্রজেক্টটি অনেক পছন্দ করে, বিচারকরা তার প্রজেক্টটির অনেক সুনাম করে। যখন সে তার গ্রামে পৌঁছায় তখন সবাই তাকে রাজকীয়ভাবে বরণ করে। সেখানে অনেকে উপস্থিত ছিলেন যারা একসময় হুমারকে উপহাস করেছিল এবং তার কাজকে নিয়ে হাসি তামাশা করেছিল। আজ তারাই বাহবা দিচ্ছে। আজ চলে আসে সে প্রহর গোনা দিন। আজকে তারা লঞ্চ করতে যাচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী রকেটটি। সেই রকেটটি দেখার জন্য গ্রামের সবাই সেখানে উপস্থিত ছিলেন। এমনকি হুমারের বাবা কখনো রকেটটি দেখতে আসেনি, সেও আজকে রকেট দেখতে হাজির হন। আজ তারা যে রকেটটি উড়াতে যাচ্ছিল সেটা তারা 4 জন বন্ধু মিলে নাম দিয়েছে মিস রেলি, যেটা তাদের স্কুল শিক্ষিকার নামের নাম রাখা হয়েছে। যখন হুমার তার রকেটের সুইচ টিপে তখন একটা বিকট গর্জন দিয়ে সে রকেটটি দ্রুত গতিতে আকাশে উঠতে থাকে। দেখতে দেখতে রকেটটি 30,000 ফুট ছাড়িয়ে উপরে উঠতে শুরু করে, যা দেখে পুরো গ্রামের মানুষ খুশিতে চিৎকার করে ওঠে। হাসপাতালে জানালার পাশ দিয়ে মিস রেলিও রকেট ওঠার অনুভূতি অনুভব করেন। অন্যদিকে হুমারের বাবা রকেটের দিকে তাকিয়ে দেখতে দেখতে প্রচণ্ড গর্বে তার ছেলের কাঁধে হাত রাখে। অর্থাৎ তার ছেলে আজকে যে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে সেজন্য আজ বাবা হিসেবে তার গর্ব হচ্ছে। মুভির শেষে এই 4 জন তরুণ সম্পর্কে কিছু বাস্তব সত্য তুলে ধরা হয়। এই 4 জন বন্ধু পরবর্তীতে ভালো ভালো কলেজ থেকে ডিগ্রি নিয়ে বের হয়েছে। তাদের মধ্য থেকে মেধাবী শেখ কুইন্টন বড় হয়ে একজন বিখ্যাত কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে ওঠে। তাদের আরেক বন্ধু বড় হয়ে অটোমোবাইল প্রশিক্ষণ নেয়। তাদের আরেকটি বন্ধু ছিল সেই ইন্স্যুরেন্স এজেন্সি চালু করেছিল। আমাদের প্রধান চরিত্র হুমার আমেরিকার বিখ্যাত সংস্থা নাসার শীর্ষস্থানীয় একজন ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হন এবং এর পাশাপাশি সে নিজের জীবন কাহিনী নিয়ে কয়েকটি চমৎকার বই লিখেন, যার উপর ভিত্তি করে আজকের এই মুভি। অপরদিকে তাদের স্কুলে সে শিক্ষিকা মাত্র 31 বছর বয়সে মারা যান। এইটা ছিল আজকের গল্প। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে।